আমরা গত বছর 2023-এ ভিয়েতনাম ট্রিপে গিয়েছিলাম। একটু দেরি করেই ভিডিওগুলো পোস্ট করছি। কয়েকটা অলরেডি পোস্ট করেছি, এখন বাকি আর 2টো পোস্ট আছে আমাদের ভিয়েতনাম ট্রিপের। এর আগের ভিডিওতে দেখা যাবে আমরা হালং বেতে বেড়াতে গিয়েছিলাম। আজ হালং বে থেকে আবার হানয় ফিরে আসলাম। গাড়িতে করে চলছি, রাস্তাঘাট, দোকানপাট আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। চলে আসলাম আমরা আমাদের হোটেলে। থ্যাংক ইউ সো মাচ। হোটেলের রিসেপশন এরিয়া। খুব সুন্দর রুমটা। ছোট্ট একটা ব্যালকনি আছে এখানে, 6 তলায়। ওয়াও, কি যে সুন্দর বাতাস একদম উপর তলায়। ওয়াও, হ্যাঁ, খুব সুন্দর। ছোট্ট একটা বুটিক হোটেল আমার মেয়ে বুক করে দিয়েছে। এটা ওল্ড কোয়ার্টার। এই কোয়ার্টারে অনেক বুটিক হোটেল আছে, আর এই ওল্ড কোয়ার্টারে এই অনেক কিছু আছে যেটা হেঁটে হেঁটে দেখা যায়। এত ভালো লাগছে, সুন্দর একটা ব্যালকনি। আমরা যে দেশে বেড়াতে যাই ভালো লাগে মানুষের জীবনযাত্রা দেখতে, কীভাবে তারা চলে সারাদিন, রাস্তাঘাট, তাদের খাবার অভ্যাস, তাদের কালচার। আর সেই জন্য এই বুটিক রেস্টুরেন্টগুলো একদম পারফেক্ট। লোকালয় দেখা যায়, দোকানপাট দেখা যায়। ও ওয়াও, দেখা যাচ্ছে এক মোটর সাইকেলে কত কিছু নিয়ে যাচ্ছে। আমরা হালং বে থেকে ঘুরে এসে এখন আর একটা টুরিস্ট প্লেস দেখতে যাব। এই তো হোটেল, আমাদের হোটেলটা বার হলেই লোকালয়। কি ভালো লাগছে না দেখতে? আমার খুব সিম্পলিসিটি ভালো লাগে, সহজ সরল জীবন। একটা হুন্ডা দেখা যাচ্ছে, হুন্ডার মধ্যে কত কিছু যে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে হোটেলের কাছে একটা টেম্পল পেলাম, একটু ঢুকে দেখব। টেম্পলটার ভিতরটা। My late post. Our trip in Vietnam 2023 December. রাস্তায় ফল দেখলাম, একজন দিদিমা বিক্রি করছে, তা আমরা এখন কিনবো। কি আছে দেখি। অরেঞ্জ আছে, আমরা আর এটা লটকনের মতো, কিন্তু লটকন না। হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছি। আমরা হোটেল থেকে 7-8 মিনিট হাঁটলাম, হেঁটে এসে গেলাম একটা লেকের পাড়ে। সাইকেলে করে স্ট্রিট ফুড বিক্রি করছে, অনেক ধরনের ফল আর বিভিন্ন রকম খাবার। পাবলিক ট্রান্সপোর্ট, বাস দেখা যাচ্ছে। শহরে একটা জিনিস ভালো লাগলো, গার্বেজ আছে, মানুষ গার্বেজে ফেলে, তেমন কোথাও কোনো ময়লা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। লেকের পাড়ে রিক্সায় চড়তে খুব মজা লাগে। আমরা যাচ্ছি ওয়াকিং ডিস্টেন্সে একটা চার্চ দেখতে, কিন্তু মনে হলো একটু লোভ হলো রিক্সায় চড়ার, তাই একটু রিক্সায় চড়বো এখন। ভিয়েতনামের রিক্সা চালক থাকেন পিছনে, সাইকেল চালায়। কীভাবে উনি দেখেন আমাদের ভিতরে ফাঁক দিয়ে উনি সামনে দেখেন। কীরকম বাংলাদেশের রিক্সার মতো 3 চাকার, কিন্তু এখানে রিক্সা চালক পিছনে বসেন, আর রিক্সাটা একটু নিচু। বাংলাদেশেরগুলো একটু উঁচু করে উঠতে হয়। গ্রিন ট্যুরিজম, ইলেকট্রিক গাড়িও আছে। আমরা সেন্ট জোসেফ ক্যাথিড্রাল দেখতে যাচ্ছি, দেখা যাচ্ছে সামনে চার্চটা। বাহ, বিরাট এবং অনেক পুরনো একটা চার্চ। আস্তে আস্তে রিক্সা করে যাচ্ছি আর চার্চটা পুরো দেখা যাচ্ছে। সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ ইন ভিয়েতনাম, হানয়। আমরা ভিতরে যাচ্ছি চার্চটা দেখতে। ভিতরে ছবি তোলা যাবে না, আমি ভিতরে দেখতে যাচ্ছি, তাই কিনে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। ভিয়েতনামের রিক্সাগুলো খুব সুন্দর, মজা চোখ, কিউট। খুব ভালো লাগলো। আমাদের যিনি রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছেন ওনারা আসলে অনেক ট্যুরিস্ট পান, সেই জন্য
উনার রিক্সায় চললাম, পর উনি আমাদেরকে ভিডিও করে দিল, ছবি তুলে দিল, আবার ওকে বললো রিক্সায় উঠে বসো। খুব ভাল লাগছে, এত ধরনের গাড়ি চলছে রাস্তা দিয়ে, কারোর সাথে কারো বাজাবাজি হচ্ছে না, কেউ লাগিয়ে দিচ্ছে না, চোখ ব্যবহার করে শান্তশিষ্টভাবে গাড়ি চালাচ্ছে সবাই। স্পিড লিমিট আসলে মনে হয় ওদের আছে, এবং খুব সুন্দর করে সবাই মোটর বাইক, রিক্সা, গাড়ি কিনা আছে। রিক্সার ঘন্টা বাজাচ্ছে। বাইকের শহর। আমরা আরও কিছু টুরিস্ট প্লেস দেখতে যাচ্ছি। কনভেনশন সেন্টারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। চলে আসলাম, এখানে মিউজিয়ামও আছে আর ওয়ান পিলার পাগোডা আছে। আমরা ওয়ান পিলার পাগোডাও দেখবো আর মিউজিয়ামটা একটু দেখে আসবো। অনেক টুরিস্ট আছে দেখা যাচ্ছে। ওয়ান পিলার টেম্পল। একটা পিলারের উপর এই টেম্পলটা বানানো। খুব সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন। অনেক টুরিস্ট আছে, ভিজিটর আছে, ওরা গিয়ে গিয়ে টেম্পলে প্রেয়ার করছে। অনেক ভিড় দেখে আমরা আর উপরে উঠলাম না, ঘুরে ঘুরে চারিদিকে দেখতে থাকলাম টেম্পলটা। ওই একই এরিয়ায় পিছন দিকে আরেকটা টেম্পল আছে, তাই আমরা ওই টেম্পলটা দেখতে গেলাম। আমি দেখছি, ভিডিও করছি আপনাদের জন্য। ওয়াও, খুব সুন্দর ভিতরটা। ওয়ার মেমোরিয়াল, এটা ভিতরে গিয়ে দেখা যায় না, বাইরে থেকে দেখতে হচ্ছে। সুন্দর একটা পরিবেশ, বড় টিভিতে ভিয়েতনামি গান বাজছে। অনেক দেশে যখন ঘুরতে যাই এরকম বিভিন্ন জায়গায় টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু এখানে একটা সুন্দর জিনিস দেখলাম। অনেক টুরিস্ট আছে দেশে, আসে দেখতে, কিন্তু কোথাও দেখলাম না টিকিট নিচ্ছে। যেমন টেম্পেলে আমরা টিকিট ছাড়া ঘুরে আসলাম, ওয়ার মেমোরিয়ালেও দেখে আসলাম টিকিট ছাড়া, একটু অন্যরকম। আমরা যে রিক্সায় করে আসছি উনি আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা আবার ওনার সাথেই চলে যাব। রাস্তায় সব ধরনের যানবাহন দেখা যাচ্ছে, গাড়ি, হুন্ডা, বাস, সাইকেল, রিক্সা। সাইকেলে কত কিছু নিয়ে যাচ্ছে। ট্রাফিক আছে, ট্রাফিক জ্যাম। শহরের ভেতরেও অনেক সবুজ, অনেক গাছ আছে। আর আমরা রিক্সায় করে চলে যাচ্ছি লেকের পাড়ে। টুরিস্ট বাস। থ্যাংক ইউ। লেনিনের স্ট্যাচু। একটা জায়গা পেলাম যেখানে ক্রিসমাসের সব জিনিস, ক্রিসমাস আসছে, ক্রিসমাসের জিনিস দেখার, তা মনে হয় পুরা ক্রিসমাসের জিনিস বিক্রি হয়। বিভিন্ন রকম ক্রিসমাস ট্রি। বাহ, কি সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে। বিরাট একটা ক্রিসমাস মার্কেট, এপার ওপার রাস্তা জুড়ে ঝলমল করছে, মনটাই ভালো হয়ে গেল। অনেক কিছু দেখা যাচ্ছে, ক্রিসমাসের ডেকোরেশন, ক্রিসমাস ট্রি, সাথে আরও অনেক কিছু ঘর সাজানোর। আজকে অনেক ঘোরাঘুরি হলো, এখনও হোটেলে ফিরে যাচ্ছি। স্ট্রিট ফুড দেখা যাচ্ছে। সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখেন আর শেয়ার করে দেন বন্ধুদের সাথে। এরপর আসছে আর কোথায় গিয়েছিলাম ভিয়েতনামে।